হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এমডি ফ্যামিলি লাইফস্টাইল। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি দীপা। তো এখন বাজে সকাল 9টা। আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম, ব্লগটা চালু করলাম। তো দেখছো আমি রেডি হয়ে গেছি হাতে ব্যাগ নিয়ে। তো ওটা ঘরে সকালে সব কাজ, ওটা বাসনপত্র সব ধুয়ে এখন ছেলে আমার ঘুমাচ্ছে, শাশুড়ি মাও ঘুমাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, আমি একটা যাবো ডাক্তারের কাছে যাব বলে রেডি হয়েছি। ওদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো আমরা যাব ডাক্তারের কাছে একটা সোনোগ্রাফি করতে, আমার একটা সোনোগ্রাফি করার জন্য। তো একটা অসুবিধা চলছে আমার, প্রায় 1 বছর হয়ে গেল। তো আজকে সেটা আমি জিনিসটা একটু কম হয়েছে কিনা, তো তার জন্য সোনোগ্রাফি করতে যাব। তো ঘরের তো সব কাজ সেরে দিয়েছি। তো ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করে যাচ্ছি আমি, তো দাদা ভাই আর আমি। তো চলো যাওয়া যাক। দেখো এখানে আমি পয়সা তুলতে চলে এলাম এটিএম থেকে। ডাক্তারের কাছে যাব যেহেতু পয়সা তোলা হয়নি কালকে, তো পয়সা তুলতে চলে গেলাম। তো তোমাদের দাদা ভাই সেখানে দাঁড়িয়ে আছে, তো আমি এখানে এটিএমে এলাম পয়সা তুলতে। তো এবার যাব, বাসে করে যাব। তো চলো যাওয়া যাক বাসের জন্য। যাবো ভাই আমি দাঁড়িয়ে আছি বাসের জন্য। তো বলো, দুঃখের সময় ভাবতেও পারিনি এই দিনটাও আসবে। তো দেখি কি হয়। আর কি বলো তো, রক্তে মাংসে গড়া মানুষ, ভালো খারাপ তো থাকবেই। তো দেখি কি হচ্ছে। বাসও আসেনি এতক্ষণ, আমি পয়সা তুলতে গেলাম ততক্ষণ থেকে বাস দুটো চলে গেল না, দুটো চলে গেলো। তো এখন দাঁড়িয়ে আছি, 10-15 মিনিট হয়ে গেল, বাস আসছেই না। তো কতক্ষণ পরে আসে। আমরা চলে এসেছিলাম আল্ট্রাসাউন্ড করতে। তো আল্ট্রাসাউন্ড করতে গিয়ে দেখি ডাক্তার নেই, ডাক্তার আসবে সোমবার দিন। তো আমাদের সোমবার দিন ডেট দিল। তো চিন্তাও হচ্ছিল, তারপরে আবার ডাক্তারও এলো না। তো চলো যাওয়া যাক। খুঁজতে খুঁজতে খালি 1 ঘন্টা লেগে গেল। ডাক্তারের নাম এইসব বিল্ডিংয়ের সামনে আছে, আমরা গিয়ে পেছনে খুঁজছিলাম। তো একটা ঝামেলা খতম হয়ে যেত আজকে করলে। তো আজকে ডাক্তারও তো আসেনি, শনিবার বলে, তো আসবে সোমবার দিন। তো এখন যাব, কাজে যাব, অনেকটা লেটও হয়ে গেল। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি বাড়ি এখন। তো এত রোদ, ক্লান্ত লাগছে। তো আবার যাব কাজে এখন, কিছু করার নেই, অসুবিধা থাকলেও যেতে হয়। তো চলো। এদিকে তোমাদের দাদা ভাইও সকালে কিছু খেয়েছিল না, তো বেরিয়ে গেছিলো আমার সাথে। তো তাড়াতাড়ি অবশ্যই দেরি হয়ে গেছিলো একটু। তো আমাদের যাওয়ার কথা ছিল 8টার দিকে, তো বেজে গেছিলো 9টা। তো তোমাদের দাদাভাই কিছু খেয়েও ছিল না, আমিও কিছু খাইনি এখন অবধি। তো আমি কাজে গেলে সেখানে ব্রেকফাস্ট করব। তো তোমাদের দাদাভাই এখানে বসে গেছে খেতে। তো এখানে তোমাদের দাদাভাই খাওয়া শেষ, খাওয়া শেষ করে মা খাচ্ছে মশা। এখানে ওই এদিকে দেখ সোনা, আমি না থাকলে তুই মোবাইল নিয়ে পড়ে থাকবি তো? এখনই দেখলি? দিদা বলছে অনেকক্ষণ থেকে মোবাইল নিয়ে এসছিস তুই। দে আমাকে দে, আমাকে দে, মোবাইল দে। ওট 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 ওট, তুই যাবি না? যাবি নি আমার সাথে ডিউটিতে? যাবি তো? ডিউটিতে যাবি তো? মোবাইল দে আমাকে, মোবাইল দে শোনা। তুই আমার কথা এদিকে দেখ, এদিকে দেখ, আমার কথা শুনবি না? হ্যাঁ, এখানে টিভিতে কার্টুন, হ্যাঁ এখানে টিভিতে কার্টুন, এখানে হাতে মোবাইল। জি মাদা, টিভি বন্ধ করো, টিভি বন্ধ করো। টিভিটা বন্ধ, নাহলে মার জন্য বইটা লাগাও। আজকে স্কুল ছুটি বলে তুই এরকম প্যাতরামি দেখাবি নি? হ্যাঁ, তো চলো কাজ থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ডিউটি থেকে চলে এসেছি।
ডিউটি থেকে এসেছিলাম মতলব 5:30টার সময়, তো এখন বাজে 6:30। তো ডিউটি থেকে এসে কাজ বাজ ছিল, কাপড় ভেজানো ছিল, সকালে যেহেতু কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, তো কাপড় ভেজানো ছিল সেটা কাছাকাছি করে কাপড়টা মেলে দিয়ে এলাম। তো নিজে একটু স্নান করে ফ্রেশ হয়ে গেলাম। তারপরে এই যে কিছু শুকনো কাপড়গুলো ভাঁজ করতে হবে, আলমারিতে তুলতে হবে এখানে যে। তো তোমাদের দাদাভাই গেছে বাজার করতে, এই যে শুকনো কাপড় এগুলো পরে আছে, এগুলোকে ভাঁজ করে আলমারিতে তুলব। আমাদের সব কাজটা বিকেলে করতে হয়, কাজ থেকে এলে কি করব বলো। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এলো। কি নিয়ে এসছো এগুলো? দেখো কিনে এসছি। আমি এই ভোঁড়াগুলো মতলব আমরা তো ভোঁড়া বলি, তো এটা মোচাকে আমি নিয়ে এসেছি, সেখানে কাজের জায়গাতে হয়েছিল, তো এগুলো নিয়ে এসেছি। দেখো এগুলোকে রান্না করব। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাছ, 2-3 কাঁকড়াও নিয়ে এসছে, তো 2-3 রকম মাছ নিয়ে এসছে, বানাতে হবে। তো চলো। ওই পাপা কি নিয়ে এলো? একলা খেয়ে তোকে আমি এগুলো খেতে মানা করেছি না? হ্যাঁ পাপা, তুই পাপাকে তো 2 দিন ধরে বলছি পাপা চুপা চুপ, আমাকে বলিস না ভয় করে, পাপাকে বলছি চুপা চুপ এনে দাও, চুপা চুপ এনে দাও। আমি তো নিয়ে আসিনি সেই জন্য। নাতে কতগুলো কিড়া হয়েছে দেখা, কতগুলো কিড়া হয়েছে। তো খেতে না বলিস না শোনা এগুলো। হ্যাঁ, আরও এগুলো বিছানাতে এতগুলো পড়ে আছে। আমি এই দুটো কালকে খাবো। কালকে খাবি? ডেইলি খাবি তো এখন? এইটা লাস্ট, হ্যাঁ বলে দিলাম আমি। তো তোমাকে বলেছিলাম একটা নিয়ে আসতে না, তার জন্য। হ্যাঁ, একটা নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসে 2-3টা করে নিয়ে চলে এসছো। বললো বলে বাচ্চা নিয়ে আসতে হবে নি? হ্যাঁ, তো তো মাছ বানাতে বসে গেছি। তোমাদের দাদাভাই নিয়ে এসছে এই যে কাঁকড়া, আর একটা বড় কাঁকড়া নিয়ে এসছে ছেলের জন্য। এই যে বাপরে, দেখি ভয় লাগে। এটা তোর জন্য বাবা। কার জন্য? আমি খাবো এটা। তুমি এটা আমার জন্য নিয়ে এসছো না? হ্যাঁ, তুই নিয়ে এসছো না? না, তোমার জন্য, ছেলের জন্য। তুই অর্ধেক তুমি খাবে, ছেলে অর্ধেক খাবে। হ্যাঁ, আর অর্ধেক মা খাবে। আমাদের একটা কাঁকড়া 3টা ভাগ। তো তো যাই হোক, এই যে কাঁকড়া, এগুলো কি কাঁকড়া বলে? একটা অ্যাকাউন্ট 150 টাকা নিয়েছি। এগুলো বলে সমুদ্রে জাহাজ কাঁকড়া, হ্যাঁ, আমাদের জাহাজ কাঁকড়া বলে না? এই যে। আর এটা এগুলো গ্রামে যে কত সুন্দর সুন্দর ভালো ভালো মিলে না? এটা গ্রাম নেই। না মতলব বলছি মোটা মোটা, এগুলো এগুলো বেল্ট মাছ যেটা। আর তুমি জানো তো এগুলো আমার ফেমাস, তুমি জানো ভালোভাবে। ফেভারিট তো জানি, কিন্তু তাহলে ছেলের কাঁকড়া ফেভারিট, এটা তোমার ফেভারিট, এটা মাছ তোমার ফেভারিট, তো এটা কারোর ফেভারিট না। এটা কাঁটা মাছ, এটা অর্ধেকটা বিড়ালের জন্য যাবে, আর অর্ধেকটা আমাদের পেটে যাবে। তুই খাবি বাবা? আমি কাঁটা মাছ খাই না। খাস না? না। তো চলো মাছটা বানিয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। দেখলে এত টাকা দিয়ে মাছ নিয়েছি, ফিরেও নাম আমার নাম খারাপ। সোনা, সোনা, হ্যাঁ সোনা। হ্যাঁ। দেখো মাছ, আজকে তোমার দাদাভাই মাছ নিয়েছিল, তো কিন্তু মাছ রান্না করেছি, তো রুটি করে নিয়েছি। আর দুপুরবেলা মা রান্না করেছিল এই যে তরকারি ছিল আছে, কুমড়ো দিয়ে বোয়াল মাছের টক, আর এই যে মেথি শাক, যেটা মেথি শাক বলে। আর এখন ভাতটা বসাবো, এটা মিলির জন্য মাছ সেদ্ধ বসেছে। তো আজকেও সারাদিন আসছেনি না? হ্যাঁ, কোথায় গেছিলো সারাদিন আসছেনি? তার জন্য মাছ সিদ্ধ করে দেখি রাতে আসে কিনা, খেতে দিব। আর এই 2টো ডিম তার জন্য হাফ ফ্রাই করে দেবো। আর ভাতটা বসানো রাতে আসে, দিলে রান্না করবো। তো ফ্রিজ থেকে নিয়ে আসবো বিকেলে। বাবা আমি করতে দে। চলো এক দিনের
দেখো জুসে জল ভরেছিস কেন এত জল দিয়ে? ভালো লাগে। তো জুস এখানে গিলাসে করে দিয়ে গেছি, যে একটু জুসে জল পুরো ফুল করে দিয়েছি, তো সেটা খাবি তো? হ্যাঁ। ফেল, ওষুধ করবে, এগুলো খেতে নেই। না। ফেল প্লিজ, ফেল। ঠিক আছে। আমার ছেলে এলো, বললো তাকে বলে মানে মশলা আমলেট আর দাদাভাইয়ের জন্য আন্ডার ফ্রাই করে দেবো। মা আমার জন্য মশলা আনবে। আমার তো খাওয়া শেষ, এখন যাব ঘুমাতে। তো মাকে ছেলেকে রুটি খেতে দিলাম, তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে থেকে খেয়ে নিয়েছিল 8টার সময়। তো আমরা এখনই খেয়ে উঠলাম, তো বিছানা সব করে দিয়ে আমি খেয়েছিলাম ভাত। তো এখন যাবো ব্লগটাও শেষ করবো। তো ব্লগটা শেষ করার আগে তোমাদের কিছু একটা বলতে চাই। তো বলছি যে এটা আমি এটা প্রথম ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি। তো তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই না। তো প্লিজ তোমাদের ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তো আমার কোনো ব্লগের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ওটা কীভাবে প্রথম চেষ্টা করলাম বানাতে হয় কীভাবে, তবেও প্রথম চেষ্টা করলাম। তো ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার করো, আর খারাপ লাগলেও বলো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওতে।